যুবকদের জন্য আমার প্রথম কথা, তুমি তোমার অতীতকে আজ থেকে ভুলে যাও। স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউর পাস্ট, থিঙ্ক অ্যাবাউট ইউর প্রেজেন্ট। অতীতে কি হয়েছে, একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম, প্রেম করেছিলাম, আর ভুলতে পারছি না, ভুলে যাও। এই দুনিয়াতে করে ভালোবেসে মায়া করে কোনো লাভ নাই যুবক ভাইরা। এই দুনিয়াটাই স্বার্থপরের দুনিয়া, মিথ্যাবাদীর দুনিয়া, ধোঁকাবাজের দুনিয়া। যাকে যত মায়া করবা সে তোমাকে তত বড় বাঁশ দিয়ে বিদায় হয়ে যাবে। Stop thinking about your past. Think about your present. মনে রাখো, তোমরা সবাই পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি এখন জেলে আছেন, তার নাম হচ্ছে ইমরান খান। নাম শুনেছেন? আগে একজন ক্রিকেটার ছিলেন, দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। অনেক ফেমাস মানুষ তিনি একটা কথা বলেন, আমি জাস্ট তার কথাটা উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যদি জীবনের ভুলগুলো বুঝতে চাও, যে জীবনে কি ভুল করেছি, অতীতের দিকে তাকাও, শিক্ষা নাও, বুঝে ফেলো। আর যদি জীবনটাকে সুন্দর করে লিড করতে চাও, জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয়, বর্তমানকে তোমার সুন্দর করতে হবে। ঠিক কিনা বলো? আচ্ছা বলেন, আমাদের জীবনে সবার গুনাহ আছে না? না, কথার সাউন্ড পাই নাই, আছে না? এখানে এমন কেউ কি আছেন যে একদম নিষ্পাপ, কোনো গুনাহ নাই? আছে নাকি কেউ? আমাদের জীবনের যত গুনাহ, যত অন্যায়, যত জুলুম আছে, কেউ না জানলেও জানে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ো আমিন। অতএব আজ থেকে অতীত নিয়ে নয়, বর্তমান নিয়ে ভাববা, বর্তমানকে সুন্দর করবা। নাম্বার ওয়ান মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল, দোজ হু আর হিয়ার। যুবকদের জন্য প্রথম কথা, আর দুইটা বলেই তাফসীরে ফিরে যেতে চাই। সেকেন্ড কথা, যুবকদের জন্য, মেয়ে মানুষ বড্ড ধোঁকাবাজ, কথায় রাগ করবা না, সত্যি খুব ধোঁকাবাজ এরা। মেয়েদের ছলনা, আগে কথা বলি, লেট মি টক, এটা আমার কথা নয়, মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় ছলনাময়ী, তাদের কৌশল বোঝা বড় দায়। এটা আমি আসিফের কথা নয়, এটা কার কথা ভাই? এটা আমার কথা নয়। তুমি ভাববা যে ইয়ার ইয়ে তো মুঝে হি মোহাব্বত করতি, এত সোজা। মেয়ে মানুষের কাছে অলওয়েজ একটা ব্যাকআপ ফাইল থাকে, এই ঘাটে না হইলে ওই ঘাটে, ওই ঘাটে না হইলে এই ঘাটে। মেয়েরা সহজে কাউকে দিল থেকে ভালোবাসতে পারে না। আর আজকালকার যে যুগ শুরু হয়েছে, মেয়েরা প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। প্রেম করার সময় টাকা হলেও চলে, না হলেও চলে, চাকরি হলেও চলে, না হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে, लेकिन जब शादी का वक्त आता है मेरे दोस्त, पैसा वाला मुझे चाहिए चाहिए। অতএব মেয়েদের পাল্লায় পুরো জীবনটাকে নষ্ট করবো না। শোনো, একটা নসিহত করি, 2 নাম্বার, এটাই শেষ নসিহত। 2 নাম্বারে এসে, জীবনে তুমি যেখানেই যেতে চাও তত দূর যাবা যেখান থেকে তোমার ফিরে আসা সম্ভব হয়, তত দূর যাওয়া না যেখান থেকে তোমার পেছনের গন্তব্য হারিয়ে যায়। চাই সেটা রাস্তা হোক কিংবা কারো মন হোক, জীবনে কোনো সম্পর্কে এত দূর যাবা যেখান থেকে আবার গন্তব্যে ফিরে আসা যায়। যদি অনেক দূরে চলে যাও, তোমার বর্তমান নষ্ট হবে, ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মেয়েদের পাল্লাই পড়ো না, আল্লাহ হেদায়েত দান করুন। পড়া আমিন। 3 নাম্বার কথা, এটাই আমার শেষ কথা তাফসীরের পূর্বে। শেষ কথা, আমার কথাটা একটু বুঝে শুনবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আপনারা হ্যাঁ বললে তো আমি ভয় পাবো। কথা কি বোঝা যায় আমার? 3 নাম্বার কথা, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নিজের ক্যারিয়ারে ফোকাস করো ভাই। এই বন্ধু বান্ধব, প্রেম প্রীতি সব যাবে আসবে, দিন শেষে টাকা না থাকলে বাপ মাও আজকাল ভালোবাসতে চায় না। আমি নিজে দেখেছি, বাসায় 3 ছেলে, আপনারা রাগ করবেন না মুরব্বীরা, আপনাদের পায়ে ধরে মাফ চাচ্ছি আমি। বাসায় 3 ছেলে, 2 ছেলে বেকার, 1 ছেলে ইনকাম করে। তোমরা আমার কথা ভালো করে বুঝবা, যেই ছেলে ইনকাম করে বাসার ভেতরে বড় ছেলে, দেখবা বাপ এবং মা ওই 2 বেকার ছেলের চাইতে প্রতিষ্ঠিত ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে।
এখন বাপ মার স্বার্থের পেছনে ছোট যুবক ভাইয়ারা। অতএব টাকা কামাই কর। আর একটা কথা মনে রাখবে, আচ্ছা দেখো তো এটা আমার হাতে কিসের বোতল? হ্যাঁ, কথা বলতে হবে, কিসের বোতল এটা? যদি আপনি, এটা নাম হচ্ছে কি, আচ্ছা পুষ্টি, এটা যদি আপনি রংপুরের নর্মাল দোকান থেকে কিনেন সর্বোচ্চ দাম নেবে 25 থেকে 30 টাকা ফর এন এক্সাম্পল। এই পানির বোতল যদি আপনি ঢাকা 7 স্টার হোটেল থেকে কিনেন, দেখবেন এই পানির দাম হয়ে গেছে 70 টাকা। একই বোতল, একই পানি, একই কোম্পানি, রাস্তার দোকানের দাম 30 টাকা, 5 স্টার হোটেলের দাম হচ্ছে 70 টাকা। আবার একই পানি আপনি কিনবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে হয়, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে ঢুকলেই দেখবেন 30 টাকার পানি 100 টাকা হয়ে গেছে। অথচ পানিও এক, বোতলও এক, কোম্পানিও এক, জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম কম বেশি হয়ে গেছে। তো তুমি তো রংপুরের মিঠা পুকুরে আছো, তোমাকে অনেকে মূল্য দিচ্ছে না, এর মানে এটা নয় যে তুমি মূল্যহীন একটা মানুষ। তুমি তোমার জায়গা পরিবর্তন করো, ক্যারিয়ার তুমি চেঞ্জ করো, অবস্থান পরিবর্তন করো, তোমার দাম আল্লাহ আকাশচুম্বী করে দিবে, ঠিক কিনা বলো? জায়গা পরিবর্তন করো, ঢাকায় যাও, যাও আমেরিকা যাও, যাও লন্ডন যাও, যাও দুবাই যাও, যাও তুমি ইতালি যাও, তোমার যেখানে গেলে ক্যারিয়ার সুন্দর হবে সেখানেই সফর করো। গ্রামের মধ্যে থেকে ধানের খেতে ধান কেটেই কিন্তু জীবনের উন্নয়ন আসবে না যুবক ভাইরা। জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে, বাসা ত্যাগ করতে হবে, নিজের জীবনে ভালো কিছু করতে হলে নিজেকেই করতে হবে, কেউ আমার ভালো উন্নয়ন করবে না, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করুক। আমরা সকলে দিল খুলে পড়ছি আমিন। আসলে আমরা তাফসীরের দিকে ফিরে যাই। সবাই যারা আসছেন বিবাহিত কারা একটু হাত তুলেন তো, বিবাহিত ভাইয়েরা। খুব মজায় আছেন, শীতকাল তো। আচ্ছা বিবাহিত ভাইয়েরা, মুরব্বীরা হাত তুলেন না, আপনারা হাত নামান, মুরব্বীরা হাত নামান। আচ্ছা বিবাহিত ভাইয়েরা অনেকেই আছে দেখা যায়। এবার আমার সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো। হ্যাঁ সত্যি না মিথ্যা? শিওর শিওর শিওর? কারো বউ নাই? ছি ছি ছি, বউ ছাড়া জীবনটাই বিঠারে যুবক ভাইয়ারা আমার। শীতকালে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাইয়ারা। এবার শীতকাল তোমাদেরকে একটা স্লোগান তুলতে হবে, আব্বা আমাকে বিয়ে না দিলে আমাকে কম্বল দিয়ে কোনো লাভ হবে না যুবক ভাইয়ারা। এই শীতে একমাত্র বউ দিয়ে আমার শীত দূর হবে, ঠিক কিনা বলেন? আমি 3টা স্লোগান দিব, বিবাহিত ভাইরা দিবেন প্রথম স্লোগান, সিঙ্গেলরা দিবেন দ্বিতীয় স্লোগান, আর থার্ড স্লোগান সবাই মিলে দিবেন। আমি সহ সবাই মিলে স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? প্রথম স্লোগান দিবেন, এ মুরব্বি, আয় রে আল্লাহ, মুরব্বি আইফোন তে ভিডিও করতেছে রে, আমি যাব কোথায় রে? সোনামণি বসো, নতুন নাকি রে এটা? থাক বসে থাক। সবাই বিবাহিত ভাইরা কাশি দেন, বিবাহিতরা ফেল করবে, ভাবসা খুব খারাপ। আচ্ছা বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খুব বেশি জোর নাই রে। সিঙ্গেলরা দেখা যাক কে পাস করে আজকে। সিঙ্গেলরা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আমাকে মাফ করে দিবেন, সিঙ্গেলের কাছে কারো খাওয়া নাই। এবার সবাই মিলে তাকবীর দেন বাঘের মতো আওয়াজ করে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। স্লোগানটা ভুল হয়েছে, মাফ চাচ্ছি। হ্যাঁ সংসদে। হুজুর স্যার আপনি ঠিক বলেছেন আমার ভাই, এদিকে তাকান। ঘরে ঘরে নয়, সংসদে জ্বলতে হবে। Let's try again together. আল কোরআনের আলো। আমার কি মনে হয় জানেন, সাইদি সাহেব বেঁচে থাকলে আজকে দিন কায়েমের আন্দোলন 80 ভাগ এগিয়ে যেত যুবক ভাই। আমার মনে হয় সাইদি সাহেব বেঁচে থাকলে 5 আগস্টের পরে দেশের চিত্রটাই পাল্টে যেত যুবক ভাই। ওরা বুঝে গেছে যে এই মালকে বেঁচে রাখলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার মনে হয় যে সাইদি সাহেবের মতো যেই যোগ্যতা সম্পূর্ণ আলেম আমাদের দেশে ছিল, কথায়ও এক কাজেও এক, পুরো জীবনটা জেলখানায় পার করেছে, শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করো নাই যুবক ভাইরা। ইমান তো এমন হওয়া দরকার যে ইমান প্রয়োজনে জ্বলে উঠবে,
বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? উনি এটা বলতেন, আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো নয়। লেটস ট্রাই अगेन, আবার বলছি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন সকলেই দিল খুলে পড়না আমিন। আজ আপনাদের জন্য আমি আমার একটা गिफ्ट নিয়ে আসছি, আমার নিজের একটা টুপি নিয়ে আসছি আমি गिफ्ट দেওয়ার জন্য। लेकिन ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ही ये मिलेगा। কার ভাগ্যে আসবে এটা? যেই যুবক এখন থেকে পুরো তাফসীর দিল দিয়ে শুনবে এবং শেষে গিয়ে বলতে পারবে তাকে আমি আসিফ এই টুপিটা আজকে সম্মানের সঙ্গে পরিধান করাই দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? সাউন্ড জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আরেকবার বলুন সবাই ইনশাআল্লাহ। মুরব্বীরা দাঁত বের করে করে হাসতেছে। আল্লাহ তাআলা আমার মুরব্বী আব্বা জানদেরকে নেক হায়াত দান করে পড়ুন আমিন। আজ কোরআন থেকে আমরা যে বিষয়ে ওয়াজ শুনবো, এক শব্দে পুরো ওয়াজের টপিকটাকে বলে দিচ্ছি। আজকের ওয়াজের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নামাজ। বলেন সবাই কি? নামাজ কিন্তু আরবি শব্দ নয়, নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ। নামাজের আরবিক ওয়ার্ড হচ্ছে সালাত। বলেন সবাই কি? টমেটোর সালাদ, শশার সালাদ? না না, এটা ওই সালাত না। সালাত হচ্ছে নামাজের আরবিক ভার্সন। ফার্সি হচ্ছে নামাজ, আরবি হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থ কি যুবক ভাইয়েরা? ওয়াজে কিন্তু আমি ঢুকে গেলাম, কেউ ডান বাম করবা না। এ বাদাম বিক্রি করে কে রে? ওটা তো ঠ্যাং ভেঙে দিব রে। ওখানে দাঁড়ায় থাকো বাবু, যে নিবে নিয়ে নিবে, ওই পাশে দাঁড়ায় থাকো। এভাবে ঘোরাঘুরি করো না, খারাপ দেখায়। খবরদার, এদিকে তাকান। লিল্লাহি তাকবীর। সালাতের অর্থ হচ্ছে মোট তিনটা। নাম্বার 1, সালাহ মিনস কানেকশন, লিঙ্ক অর কমিউনিকেশন। সালাত অর্থ হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন ওয়ার্শিপার অ্যান্ড হিজ লর্ড। The person who practices salah in every single day, he is actually maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে খারাপ হলে কি হবে? তার সম্পর্ক একজনের সাথে শক্তিশালী হয়ে যায়। সেই রকমকে সালাত অর্থ হচ্ছে সম্পর্ক। 2, সালাহ মিনস টার্ন ফেস। আমার চেহারা দেখেন, আমি কোন দিক তাকায় আছি? ডান দিকে। আচ্ছা, এদিকে আমার মুখ ফিরে আছে, আমি তাকাইলাম বাম দিকে, তাকাইলাম সামনের দিকে, এটা হচ্ছে সালাত, মুখ ফিরানো। আচ্ছা, আপনি আছেন উত্তর দিকে, নামাজ কি আপনি পড়ার সময় উত্তর দিকে দেখবেন না কেবলামুখী হবেন? আমার কথা বোঝেন নাই আপনারা? কোন মুখী হবেন? তার মানে আপনি যেদিকেই তাকান না কেন, নামাজের সময় আপনার মুখ একদিক করা লাগবেই লাগবে। কাবার দিকে আপনার মুখ করতেই হবে, ঠিক কিনা বলেন? সালাহ মিনস টার্ন ফেস। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও মাই লর্ড, indeed I have turned my face to the one who has created the heavens and earth, and I'm not from polytheists. I am a Rob. আমি আমার মুখকে ফিরেছি কাবার সেই মালিকের দিকে যিনি জমিন এবং আকাশের মালিক, এবং আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত বান্দা নই, ঠিক কিনা বলেন? নামাজ মানে মুখ ফেরানো। 3, সালাহ মানে হচ্ছে গেট ক্লোজার। আবারও বলছি, এটা সবচেয়ে দামি অর্থ। সালাহ মিনস গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। আচ্ছা বলুন তো, একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সবচেয়ে কোন সময় হয়? নামাজ বললেই অর্থটা মূলে আসবে না, সেজদায় যখন যান। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফাসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট and be closer to me. আল্লাহর কথা কত সুন্দর, বান্দা তুমি কি আমার কাছে আসতে চাও? আল্লাহ বলছে, বান্দা কাছে আসবা, আসো। সেজদায় লুটিয়ে যাও
তুমি আমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যাও। আল্লাহ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর হাবিব বলেছেন একজন বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় সেই সময়ে যখন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার। এই হচ্ছে সালাত শব্দের তিনটা অর্থ। 2 নাম্বার কথা, এটা বুঝে বুঝে শুনবেন আর উত্তর করবেন যা বুঝে উত্তর করবেন। যুবক ভাইয়ারা, মুরব্বীরা, সবাই আমাকে বলেন তো, এই যে নামাজটা আছে এটা কি 5 ওয়াক্ত নামাজ কি সুন্নত, নফল না ফরজ? আমি বুঝি না, সুন্নত, নফল না ফরজ? ফরজ। আচ্ছা, প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই বেগালা বসো, খবরদার এই সাহস করো না। পুরো বছর একটা দিন মাহফিল, শয়তান তো চাইবে তুমি উঠে যাও, বাট ওয়াজ চলছে, নামাজের ওয়াজ। যে উঠে যাবে বুঝতে হবে তার ইসলাম নিয়ে অ্যালার্জি আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? খবরদার কেউ উঠবে না। লাস্ট ওয়ার্নিং, ফাইনাল ওয়ার্নিং ফর এভরিওয়ান, ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। কোথাও যাওয়া যাবে না। আসছে নিজের ইচ্ছায়, আপনি যাবেন আমি আসিফের ইচ্ছায়, ঠিক কিনা বলেন? আচ্ছা প্রিয় ভাইরা, প্রশ্ন হতে পারে যে হুজুর, why Allah subhanahu wa ta'ala has made this obligatory? নামাজ তো ফরজ কেন? আচ্ছা, নামাজ ফরজ বুঝলাম, তবে সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন দিব? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আল্লাহর সামনেই কেন দিব? মনে করেন যে আমি আসিফের বউ আছে, আমি আসিফ যদি আমার বউকে বাদ দিয়ে আরেক ঘাটে বিয়ে ছাড়া পানি খাই, তবে বুঝতে হবে যেই যুবক বউকে বাদ দিয়ে আরেক জায়গায় পানি খায় বিয়ে ছাড়া, চরিত্রহীন লম্পট যুবক, ঠিক কিনা বলেন? কেন বললাম? আচ্ছা বলেন তো, এই যে আমি হাতটা নাড়াচ্ছি, এমনি 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 ভাব যে ভাইবটা দিচ্ছি, এই হাতটা আমাকে কে দিয়েছে? আপনারা আসতে কেন? কে দিয়েছে? নিঃশ্বাস, অক্সিজেন দিলাম, আই এম টেকিং দ্য ব্রেথ। এই যে নিঃশ্বাস, এই যে শ্বাস, অক্সিজেন আমাকে কে দিয়েছে? এই চোখ আমাকে কে দিয়েছে? এই নাক আমাকে কে দিয়েছে? আমার ভেতরে রূহ, পাওয়ার, ক্ষমতা, এডুকেশন, স্ট্যাটাস, আব্বা মা, বাড়ি গাড়ি, জব, চাকরি, ব্যবসা, এই সব কিছুর পেছনে এক মালিকের হাত। বলেন তো সবাই, সেই মালিক কে? আল্লাহ বলছে, বান্দা আমি দিলাম তোর জবান, আমি দিলাম তোর নাক, আমি দিলাম তোর কান, তোর রূহ দিলাম আমি, তোর জীবন দিলাম আমি, তোর সব দিলাম আমি। তুই যদি মাজারে গিয়ে সেজদা করিস, আমি তো এটা কখনোই মানতে পারবো না। সেজদা করবি একমাত্র রবের সামনে। অনেক মহিলা মাজারে গিয়ে বলে, বাবা একটা ছেলে দেন, বাবা একটা ছেলে দিলে আমি খুশি হয়ে যাব। আর মূর্খ এত পরিমাণ মহিলারা হয়, মাজারে গিয়ে বাবার কাছে চায় ছেলে বা মেয়ে, আর মাজারের দান বক্সে গিয়ে নাকের দুল খুলে দেয়, কানের। পাগলার চাইতে পাগলা এটা, রাগ করবেন। আচ্ছা, আপনারা কখনো মাজারে যান নাই জীবনে? গেছেন তো জীবনে একবার হলো নাকি? না, মাজারে যাওয়া খারাপ না, কথা বুঝবেন। তো দেখবেন যে মাজারের, আমি ওই যে লাস্ট ইয়ার, গত বছরেই, এই বছরই বলতে গেলে বছরের শেষের দিকে আর কি, ওই কি বলে এটাকে, জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে গেছিলাম আমি ওই আপনার সিলেটের শাহজালাল মাজারে। তো আমি দেখলাম যে এন্ট্রান্সে, অর্থাৎ মাজারের গেটের শুরুতে দেখছি কয়েকটা ফকির বসে আছে, হাতে থালা। হাতে কি? এটা কিন্তু মজার জন্য বলছি না, বুঝবেন। বুঝলে বুঝতে, না বুঝলে বুঝবেন। তো প্লেট নিয়ে ভিক্ষা করছে, আয় ভাই কিছু দেন। যে আসছে তার কাছে চাচ্ছে। তো ও কিন্তু শুধু চাচ্ছে না, একটা খবর দিচ্ছে আমাদের মাথায়, একটা মেসেজ দিচ্ছে, যারে পাগলা, তুই পীরের কাছে চাইতে আসছিস, বাবার কাছে চাইতে আসছিস, বেটা তুই বছরে আসলি একবার, আর আমি ফকিরের জীবনটাই কাটলো দরবারে। বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতাই রাখতো, তোর আগে আমি তো বড়লোক হয়ে যেতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হ্যাঁ, ফকিরের থেকে শিক্ষা নেন। ফকির আপনার কাছে বাবার মাজারের দরবারের গেটে দাঁড়িয়ে শিক্ষা দেয়, চাওয়ার মালিক কোনো বাবার দরবার নয়, চাওয়ার মালিক এক সত্তা। তিনি কে? আল্লাহ ইজ অনলি ওয়ান হু ইজ ওয়ার্থি অফ প্রস্টেশন। সেজদা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আমার রব। 3 নম্বর কথা, এটা আসলে অনেকের গা জ্বলবে। এই দেশে ইসলামী দল ক্ষমতায় না আসলে এই জমিনে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা যাবে না।
5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে চাইলে ইসলামী দলকে ক্ষমতায় রাখতে হবে যুবক ভাইরা। এখন বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক কেন হবে, এটার কারণ কি? দেখেন, আগামীকাল সংসদে আইন পাশ হবে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। জোহরের আজান হয়ে যাবে, তোমার স্কুলের হেড টিচার আসবে, বলবে সফু সফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাও, আল্লাহু আকবার, নামাজের ইমাম শুরু হয়ে যাবে। থানার ভেতরে যখন আজান হবে জোহরের, ওসি ডিসি এসপি কমিশনার হবে ইমাম। সংসদে আজান হবে, জোহরের নামাজের ইমাম হবে দেশের প্রাইম মিনিস্টার। যুবক ভাইরা, কলেজে আজান হবে, কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম। কোন একটা কোম্পানিতে আজান হবে, কোম্পানির অ্যাডমিন হবে ইমাম। প্রত্যেকটা স্কুলে, কলেজে, সংসদে, বঙ্গভবনে, প্রত্যেকটা থানায় থানায় যদি হয় এই নামাজের দৃশ্য, পরশুদিন থেকে দেশে ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ সব বন্ধ হয়ে যাবে। ওসি সাহেব নিজেই তো ইমাম, ও ঘুষ খাবে কেন? প্রধানমন্ত্রী নিজেই তো ইমাম, সে এই জমিন থেকে টাকা পাচার করে বিদেশে পাঠাবে কেমন করে? ঠিক কিনা বলো? আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না? ঢাকার মেট্রো রেল বোঝে নাই মনে। ঢাকার একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা? আমাদের যিনি ছিলেন, আমাদের কনফার্ম জান্নাতি ম্যাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, উনি, আমার এখনো ভিডিওটা আমার চোখের সামনে ভাসতেছে, ভিডিওটা আর কি, যে মেট্রো রেল একটু ভেঙে গেল, আগুন লেগে গেল, কি যে কান্না দিল রে, জাস্ট ওয়াও। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাইরা। বলছি এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। কত কষ্ট আমার লাগলো, 300 কোটি। আমরা এখন দেখতে পেলাম ডক্টর ইউনূস সাহেব আসলেন ছাত্র জনতার মাধ্যমে, 300 কোটি নয় 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তাহলে আপনি বোঝেন এইরকম কত 100 কোটি টাকা আমাদেরকে নাকের ডগায় উড়ুত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। দেশে যদি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হয়ে যায়, কোন পুলিশ, র্যাব, বিডিআর ঘুষ খাওয়ার সাহস খুঁজে পাবে না। নামাজ হতে হবে বাধ্যতামূলক। 4 নম্বর প্রশ্ন, নামাজ যে আপনাকে অন্যায় থেকে বাঁচায়, বিশ্বাস কি আপনার আছে? এত আসতে কেন? নামাজ পড়লে মানুষ অন্যায় থেকে বাঁচে, এই বিশ্বাস কি আছে? এখন একটা প্রশ্ন আমি আপনাকে করব। অনেক মুরব্বী আছে, নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়। না, আমার কথা ঠিক না বললে অজ হবে না, বলেন ঠিক আছে কিনা? অনেক যুবক মাশাআল্লাহ দাড়িও আছে। ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, একদম মানে ভুল দিকে নেবেন না। নামাজও পড়ে 5 ওয়াক্ত, আবার রাতের বেলা ঘুমানোর আগে পর্নোগ্রাফিও দেখে, হিন্দি গান শুনে শুনে ঘুমায়। নামাজও পড়ে, প্রেমও করে। আবার কিছু মেয়ে দেখবেন বাপরে বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা, 5 ওয়াক্ত নামাজও পড়ে। মেয়ের যে বোরকার গেটআপ দেখলেই মনে হবে यार ये तो दुनिया से नहीं है, ये जन्नत से भाग के दुनिया में आई है यार। কনফার্ম জান্নাতি লেভেলের মেয়ে। ওমা, এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজও পড়ে, বোরকাও পড়ে, আবার রংপুরের পার্কে গিয়ে বাদাম খায় আর প্রেমও করে বেড়ায়। প্রশ্ন হচ্ছে, হুজুর আপনি বললেন নামাজ তো অন্যায় থেকে বাঁচায়, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 2nd number line, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাহ will protect you from every kind of adultery things. নামাজ যে পড়বে সে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচবে। But the question is, we are performing salah, still we are watching pornography. We are performing salah, but still we are addicted to the music. আমরা এখন গানও শুনি, নামাজও পড়ি। তাহলে এটা সলিউশন কি হবে? আল্লাহর কথায় কি কোনো ভুল হইতে পারে? আল্লাহর কথায় কোনো ভুল হইতে পারে? এটা উত্তর কি হবে আমার মাথায় খুব ভালো করে আসে নাই। সেদিন আমি বাড়ির ভেতর থেকে বের হলাম, গাড়িতে উঠলাম, ইউটিউবে গেলাম। হঠাৎ করে আমার কাছে সাইদি সাহেবের একটা ওয়াজ আসলো, নামাজ, পুরো ওয়াজটাই ছিল নামাজ। কিন্তু আমি ওয়াজটা ওপেন করলাম, তো হুজুর বললেন যে আল্লাহ তাআলা বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায়, বাট নামাজ পড়ে আমরা সুদ কেন ছাড়তে পারি না, ঘুষ কেন ছাড়তে পারি না? উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন। এক, যে নামাজ পড়ে 4 রাকাত নামাজ লাগবে 10 মিনিট, ও 3 মিনিটেই, কথা ঠিক আছে কি না আমাকে বলতে হবে।
লাগবে কমপক্ষে 8 থেকে 10 মিনিট। কোন হোয়াট ইজ দিস? এটা কোনো নামাজ হইল? নামাজকে আমরা নামাজের মতো পড়ি না। 1 নাম্বার। 2, নামাজ পড়ছি আমরা আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি পড়লেন, সব ঠিকঠাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। You are reciting the Surah Al-Fatiha, but actual fact you don't know the meaning of it. Surah Fatiha তো আপনি প্রত্যেক দিন পড়েন। আপনি কয়জন আছে এখানে যে আপনি অর্থ বলতে পারবেন? Surah Fatihaর অর্থ কি আজ শুরুতে পারলেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে অর্থ বলতে পারবে? কয়জন পারবে? বেশিরভাগ লোক পারবেন। আচ্ছা, সবচেয়ে the smallest surah in Quran, Suratul Kawthar, inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar। কয়জন আছো যারা পরিপূর্ণ অর্থ জানো? জানি না। আমি যখন ওমরা করতে গেলাম লাস্ট টাইম, মেবি ইট হ্যাজ বিন 2 years, 2 বছর আগের কথা, কাবার ইমাম তেলাওয়াত করছে, আমার পাশের মুসল্লি হাওমাও করে কান্না করতেছে। কেন? অর্থ বোঝে, ও বুঝতেছে যে আল্লাহ কি বলছে। He knows the meaning. He knows what is Allah talking about. আল্লাহ কি বলছে সে বোঝে। আর আমরা বাঙালি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অর্থই বুঝি না। ঠিক কিনা বলেন? নামাজ পড়ি, যা পড়ি তার অর্থ বুঝি না। 2 নাম্বার কারণ। 3 নাম্বার আরো মারাত্মক, এটা আমার সাথেও হয়, আপনাদের সাথেও হয়। দেহ আছে মসজিদে, মন ঘুরে বেড়াচ্ছে পার্কে, ফেসবুকে, মেসেঞ্জারে, টিকটকে। যুবক নামাজ পড়তেছে, আমি নিজে দেখেছি আমার বাপের মসজিদে, আমি আমার আব্বা ইমাম। আমার কথা আপনার ডাক্তার করছেন না তো আবার ভাই? আমার আব্বা নিজে একজন ইমাম খতিব, বহু বছর থেকে, প্রায় 30-40 বছর যাবত ইমাম খতিব। তা আমি আব্বার মসজিদে গেলাম নামাজ পড়তেছি। মানে সিজনটা হচ্ছে না গরম না ঠান্ডা। তো এক মুসল্লি নামাজ পড়তেছে, আমারই পাশে এসেছিল। নামাজ চলতেছে, আমার আব্বা ইমাম নামাজ পড়াচ্ছে, সেও নামাজ পড়তেছে। তো ঠান্ডা গরম তো ফ্যান অফ আছে। একজন এসে ঠাস করে ফ্যান দিয়েছে, নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। না, নামাজের মধ্যে কথা বললে ওর নামাজ কি থাকে? ও মা, কথা বলে নামাজ পড়তেই আছে। বলছি মাশাআল্লাহ, ইয়ে তো কনফার্ম জান্নাত মে জায়েগা জরুর। তার মানে নামাজ আপনি পড়ছেন, মন থাকবে আল্লাহর দিকে, মন থাকবে সিজদার জায়গায়, বাট আমার মন ঘুরে বেড়াচ্ছে পুরো পৃথিবী ব্যাপী। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এই 3টা কারণে নামাজ পড়ি আমরা, নামাজের মতো হয় না। আর যার নামাজ নামাজের মতো হয় না, তার নামাজ দিয়ে 2 পয়সা সে অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবে না। That is the explanation of this ayah. Inna salata tanha 'anil fahsha'i wal munkar. This chapter is closed and done. এখন যা বলবো, 2টি হাদিস বলতে চাই কোরআন থেকে, আয়াত উল্লেখ করে তারপরে হাদিস বলতে চাই। এই হাদিস শেষ হবে, ওয়াজ শেষ হবে। শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। প্রথম কথা, নামাজ কোনো ব্যক্তির জন্য হবে না, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা দেখেছি আগের যুগের বলতে 5 আগস্টের আগে বেশিরভাগ নেতা নামাজ পড়তো নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে ব্যবহার করত। আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, হয়তো অনেকে চিনেন আপনারা। বজলুর রশিদ সাহেব, দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি, মেহেদি দেওয়া দাড়ি। উনি বললেন, আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম, রাত বাজে 11:30 বা 12টা, হঠাৎ করে স্লোগান দিয়ে জামাত নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম। তো নেতা সাহেব চলে আসছে, এসে বলছে আমার একটু কাজ আছে, আমাকে এখনই মাইক দিতে হবে, আমার একটা জরুরি মিটিং আছে, মাইক দেন এখনই আমার। তো হুজুর বলছে অন্য জেলার থেকে আসছি মাহফিল করতে, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে নেতা সাহেব। নেতা সাহেব মাইকটা হাতে নিয়ে
জাস্ট লাইক দিস, হাতে নিয়ে আমার ভাইরা নামাজ, সালাম কালাম কিছু নয়, নামাজ 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 নামাজ, মুখের ফেনা উঠে গেছে নামাজ বলতে বলতে। তো হুজুর বলছি এত নামাজ, ইয়ার ये तो जन्नत से भाग के दुनिया में आई है, এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব সালাম কালাম দেওয়া বাদ দিয়ে নামাজ নামাজ করে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আবার খুব চালাক, নেতা নামাজ পড়ে কিনা খবর নেওয়ার জন্য একটা চামচা ছিল সাথে, বলছে হ্যাঁ এদিকে আয়। তো চামচা আসছে, হুজুর কি হয়েছে বলে? বলছে কিরে তোর নেতা তো অনেক ভালো রে, এত নামাজের ওয়াজ করলো, হয়তো কমপক্ষে 70 টাকা তো তাহাজ্জুদ পড়ে নাকি? তো ওই ছেলে, রাজশাহীর ভাষা রাগ করবো না, রাজশাহীর ভাষা এরকমই হয় আর কি, মাঝে মাঝে আমরা মজা করে বলি। ওই ছেলেটা কানে কানে বলছে হুজুরকে যে হুজুর কিসের নামাজ, রাগ করবেন না, একসঙ্গে 5 দিন আছি, এই শালা এক তো নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ব্যবসা হিসেবে ভোটের জন্য ইউজ করতো, ঠিক কিনা বলে? কোরআন কি বলছে? ফসল্লি রাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord alone. নামাজ এবং কোরবানি মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, ঠিক কিনা বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমার শেষ হাদিস বলছি যুবক ভাইরা মন দিয়ে শুনবা, একজন যুবকের নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি, একজন আগুনের পূজারী। শেষ হাদিস বলছি, কান খাড়া করবেন, শেষ ভালো যা সব ভালো তা। এসেই বলছে ওমর, আমার যেই মনিব আছে, আমার যেই মালিক আছে, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি তো গরিব একজন যুবক, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়। আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ, আপনি আদেশ করলেই কমে যাবে, আপনি আমাকে 2 দিরহাম করে দেন। বলছে 2 দিরহাম, ওকে নো প্রবলেম এট অল, বাট আমাকে আগে বলো তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করে খাও, তোমার জব কি, হোয়াটস দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াটস দ্য সোর্স অফ ইউর আর্ন মানি, তুমি কেমনে কামাই করো টাকা, আমাকে জাস্ট ইনফর্ম করো। সে বলছে হুজুর আমি মূলত প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু, খঞ্জর, ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। খঞ্জর কাকে বলে? ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর, আর বাংলাতে আমরা বলি চাকু। বলছে তুমি খঞ্জর মেক করো, ওয়াও ইটস এ বিগ বিজনেস, এটা তো অনেক বড় ব্যবসা ভাই, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে মেগে ফায়ার, ওমর আচ্ছা তুমিও স্বজন প্রীতি শুরু করেছো তাই না, সবাই হচ্ছে মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি একাই করবো, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত, ঠান্ডার সময়, শীতকাল, বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। হি ওয়ান্ট জাস্ট কিল দ্য প্রেসিডেন্ট অফ মদিনা এন্ড মক্কা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হত্যা করতে চায় সে ওমরকে। তো এদিকে দেখেন, এটা হচ্ছে চাকু বা ছুরি। চাকুটা নিয়ে তার পেটের ডান দিকে একটা খাপ বানিয়েছে, খাপে তার খঞ্জরটা লুকিয়ে রেখেছে। আর শীতকালে আমরা কি মুড়ি দেই, আমি দেখাই কই তাও কথা কই, এটার নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, বিকজ আমার কাছে চাদরটা এখন ফিজিক্যালি আছে, আমি দেখাচ্ছি। সবাই যুবক ভাইয়ারা, মুরব্বীরা আমাকে দেখেন। প্রথমে খঞ্জরটা পেটের ডান দিকে রেখেছে, এবার চাদরটা নিয়ে এইভাবে দিয়েছে, মেয়েদের নিকাবের মতো উপর থেকে এভাবে দিয়েছে। আমি আরো বুঝাচ্ছি, এখনো বাকি আছে। আর এই যে ডান পাটটা আছে, ডান পাটটাকে দিয়েছে ঠিক এক্স্যাক্ট লাইক দিস, পুরো মুখ চাদর দিয়ে ঢেকেছে, জাস্ট লাইক এ নিকাব অফ উইমেন, জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস অ্যাজ দে ইউজ লাইক দিস। নারীরা দেখবেন নিকাব পরে পুরো মুখ ঢাকা, কভার্ড, জাস্ট চোখটা নিকাব পরলে হালকা করে দেখা যায়, এন্ড নাথিং এলস, আর কিছু দেখা যায় না। ও পুরো মুখটা ঢেকে, ফজরের আজান যখন হয়েছে পুরো রাস্তা অন্ধকার, মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরের পিছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য। ওমর ফারুক আসছেন ইমাম হয়ে, এসেই বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমর ফারুক হচ্ছেন ইমাম, সবাই হচ্ছে মুসল্লি।
ওমর ফারুক তার নামাজের ভিতরে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবে, পেছন থেকে সেই মুনাফিক ছদ্ম রূপ ধারণ করে আছে, ছদ্মবেশ ধারণ করে আছে। যখনই ওমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর ডান দিক থেকে খঞ্জর বা ছুরিটা বের করে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল, এটা ধরে ওমরের ঠিক সামনে চলে আসছে। ওমর আছে রুকুতে, সামনে এসেই এক্সাক্ট অ্যাট দ্য সেম টাইম তখনই সেই মুহূর্তে চাকুটা ধরে সোজা ওমরের পেটের মাঝ বরাবর একটা ছুরি দিয়ে আঘাত করেছে। কেমনে আমি দেখাচ্ছি, লুক অ্যাট মাই বেলি সাইড, আমার চেহারা কেউ দেখবেন, আমার পেট দেখেন, অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, যা দেখা যায় দেখেন। পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোঁচ দিয়েছে, আবার পোঁচ দিয়েছে, আবার থার্ড টাইম এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন, তিনবার এমন চাকুর দিয়ে পোঁচ দিয়েছে, চাকুর পোঁচে ওমরে ফারুকের পেটটা কেটে দুই ভাগ হয়ে পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। নামাজের মাঝে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কাত, কাতালানি আল কাত, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন ওমরকে ছুরিটা আঘাত করে বের হয়ে যাচ্ছে, কয়েকজন সাহাবী নামাজের মাঝে তাকে ধরতে গেছে এমনে, আর যাকেই পেয়েছে চোখের সামনে সবাইকে এমনে এমনে এমন জোরে জোরে ছুরিতে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফের ছুরির আঘাতে নামাজের মাঝেই স্পট ডেথ, নামাজের মাঝেই 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে সেই চাকুর আঘাতে। সমস্যা নাই, সমস্যা নাই, কারেন্ট আসছে, কারেন্ট আসছে, সমস্যা নাই। যখন 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে, এমন একটা অবস্থা সেই মুহূর্তে ওমরে ফারুক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে সাহাবা একরাম তাকে ধরে ডান দিকে নিয়ে আসছে। কি দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য! সাহাবীরা বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? খুব দ্রুত দৌড় দিয়ে আসে, ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসে ওমরের পিঠে এমনি হাত দিয়েছে, পেছন থেকে নিয়ে হালকা করে তুলেছে, আর তার ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে। পানি যখন তার মুখে ঢুকেছে, আমার হাত দেখেন, এই গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো পেট থেকে কেটে সব বাহিরে গল 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 করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ গাঢ় খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে। মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে দুধগুলো গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে, শেষ, ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, শেষ। This is the last moment, this is the last stage of his life, এটাই তো জীবনের শেষ মুহূর্ত। একজন সাহাবী হঠাৎ করে দেখছে যে ওমরে ফারুক তার চোখটা ইটস আ ভেরি লিটল বিট, খুবই ছোট, একদম এমনি হালকা করে খুলেছে। যখনই সে চোখ খুলেছে, এক সাহাবী ডান দিক থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? ওমরে ফারুক কোনো কথাই বলছেন না, উনি বলছেন একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ, জাস্ট হি ওয়াজ পয়েন্টিং লাইক দিস, এভাবে ইঙ্গিত করছে, কান চোখ, আই মিন কান মুখ, কান মুখ। তার মানে হচ্ছে তুমি তোমার কানটা আমার মুখের কাছে এগিয়ে দাও, আমি কিছু কথা তোমাকে ফিস ফিস জিজ্ঞেস করবো। দৌড় দিয়ে আসছে, তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। কি বলবেন? দিচ্ছি, কি বলবেন? ওমরে ফারুক ও ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, মায়ের কথা বলবে, সন্তানকে দেখে রেখো এই উপদেশ আমাকে করবে, শেষ ওয়াসিয়ত। না, ইস,
উনি তার জীবনের শেষ মুহূর্ত, নারী ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে, মারা যাবে মানুষটা। শেষ কথা বলছে, এই সাহাবী, আসাল্লান নাস,